বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ হাফিজাহুল্লাহু তাআলা আর-রুকনু আস-সানি তাকবীরাতুল ইহরাম লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সুম্মা ইস্তাকবিরিল কিবলাতা ফাকাব্বির, মুত্তাফাকুন আলাইহি। ولم ينقل عنه صلى الله عليه وسلم أنه افتتح الصلاة بغير التكبير وصيغتها أن يقول الله أكبر لا يجزيه غيرها لأن هذا هو الوارد عن رسول الله صلى الله عليه وسلم। মহান আল্লাহ সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমাদের এই ফিকার দর্শে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সালাতের রুকুন সমূহ। গত সপ্তাহে প্রথম রুকুন, যেটা হচ্ছে ফরজ সালাতে কিয়াম, সাধ্য অনুযায়ী যদি কেউ দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে তাহলে তার জন্য বসে বা শুয়ে সালাত নামাজ আদায় করা জায়েজ নয়, হবে না, ফরজ নামাজ। এই প্রথম বিষয়টি ছিল গত সপ্তাহের আলোচনা। এবং রুকুন নামাজের যা ফরজ, রুকুন কাকে বলে, ওয়াজিব কাকে বলে, এইসব বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছিল। আর একটির অপরটির সাথে পার্থক্য কী, এসব নিয়ে আলোচনা হয়েছিল। আজকে বাকি রুকনগুলি ইনশাআল্লাহ শেষ করব। দ্বিতীয় রুকন হচ্ছে তাকবীরাতুল ইহরাম, মানে তাকবীরে তাহরিমা। তাকবীরাতুল ইহরাম আরবিতে বলা হয়, যেটাকে আমাদের দেশের মানুষরা তাকবীরে তাহরিমা বলে, একই কথাই। অর্থাৎ নামাজ শুরু করতেই যে দুনিয়ার কথা কাজ হারাম হয়ে যায় যেই তাকবীরের মাধ্যমে, সেটা হচ্ছে তাকবীরাতুল ইহরাম বা তাকবীরে তাহরিমা। এই তাকবীরে প্রথম তাকবীর, যেটি নামাজের প্রথম তাকবীর, এটি হচ্ছে নামাজের জন্য দ্বিতীয় রুকন। এটা ছেড়ে দিলেও নামাজ হবে না, ভুলে গেলেও নামাজ হবে না। এর দলিল বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, বুখারী মুসলিমের হাদিস, সুম্মা ইস্তাকবিলিল কিবলাতা ফাকাব্বির, অতঃপর তুমি কিবলামুখী হও। কিবলামুখী হওয়া হচ্ছে নামাজের জন্য শর্ত। ফাকাব্বির, তারপরে তুমি তাকবীর বলো, আল্লাহু আকবার বলো। কাব্বির মানে তাকবীর বলো, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ পাকের মহত্ব বড়ত্ব ঘোষণা করো তাকবীরের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই তাকবীর ছাড়া অন্য কোনো বাক্য দিয়ে বা শব্দ দিয়ে সালাত শুরু করা প্রমাণিত নয়। আর তার বাক্য হচ্ছে ওয়াসিগাতুহা ইয়াকুল, এইভাবে বলতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে হবে। কেউ যদি আল্লাহু কবির বলে, হবে? হবে না। আল্লাহ আজিম হবে, আল্লাহ আজম, আজম মানে মহান, আগার আকবর মানে মহান, আল্লাহ আজম হবে? হবে না। তো যদি আল্লাহ কবির দিয়ে না হয়, অথচ আকবর কাব বা রা থেকে, আর কবিরটাও কাব বা রা দিয়ে, তাহলে আজিম দিয়ে হবে না। আল্লাহ রহিম, আল্লাহ গফুর হবে? আল্লাহ রহমান, আল্লাহ রহিম হবে? হবে না। এটা হচ্ছে হাদিসের কথা। আর হানাফি মজহাবে তাদের ফিকায়ে ফতোয়া আছে, কদরিতে হেদায়েতে বেকায়াত। যারা হানাফি মজহাবকে বা শাফি মালিক মজহাবকে ফরজ করে দিয়েছে, তাদের হেদায়েতের জন্য বলছি। হাদিস বিরোধী ফতোয়া। জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ওয়াক্ত নামাজ পড়েননি, এক রাকাতও নামাজ পড়েনি আল্লাহু আকবার ছাড়া, অন্য কোনো শব্দ দিয়ে। আর তাদের মজহাবে ফিকার কিতাব আছে, আল্লাহর গুণগান হইলেই হলো, সেটা আল্লাহ আকবার দিয়ে হোক, আল্লাহ কবির দিয়ে হোক, আর আল্লাহ আজিম দিয়ে হোক,
আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, হ্যাঁ, যে কোনো আল্লাহর গুণবাচক একটা, যে কোনো 99টা নামের একটা নাম আল্লাহর সাথে লাগাইলি হয়ে যাবে। বুঝতে পারছেন কি না? দলিল যুক্তি। আকবর দিয়ে যখন হবে তো আজিম দিয়ে হবে, না আয়াত না হাদিস। বোঝা গেছে? সুতরাং স্পষ্ট যে আপনার সামনে দুটো রাস্তা, একটা হচ্ছে ওহির রাস্তা, কোরআন এবং হাদিস মানার রাস্তা, সেটা ইমাম আবু হানিফার সাথে মিলুক কখনো কখনো, আর কখনো শাফির সাথে মিলুক, আর কখনো মালিকের সাথে মিলুক, আর ইমাম আহমদ বিন হাম্বলের সাথে মিলুক, যার সাথে মিলবে তার সাথে মিলুক, আর কারোর সাথে মিলুক আর নাই মিলুক। এটা হচ্ছে ওহির রাস্তা, দলিলের রাস্তা, কোরআন এবং হাদিসের। আর একটা রাস্তা হচ্ছে মজহাবের অনুসরণের রাস্তা। দুটো রাস্তা আপনার সামনে, কোন রাস্তা ধরবেন? হ্যাঁ, ওহির রাস্তা, দলিলের রাস্তা নাকি? কারণ আল্লাহ বলছেন ইত্তাবে মা উহিয়া ইলাইক, যা ওহি করা হয়েছে তার অনুসরণ করো। কখনো বলা হয়নি ইত্তাবেল মাজহাব, আছে কোনো আয়াতে, কোন হাদিসে আছে যে মজহাবের অনুসরণ করো, মজহাব ফলো করো? কোথাও নেই। এ মজহাব মানা ফরজ বা মজহাব মানতে হবে, এটি মানুষের মন গড়া কথা। আর আল্লাহ এবং তার রাসূলের কথা হচ্ছে যে দলিলের সাথে চলতে হবে, আর দলিল হচ্ছে ওহি, কোরআন অথবা হাদিস। হাদিস বিরোধী মেলা ফতুয়া ফেকার কেতাব আছে, সে হানফি মজহাবই হোক আর শাফি, মালিকি, হাম্বলি মজহাব, প্রত্যেক মজহাবে হাদিস বিরোধী ফতুয়া আছেই। কোনো মজহাবে বেশি হাদিস বিরোধী আছে, কোনো মজহাবে কম হাদিস বিরোধী ফতুয়া আছে, কিন্তু প্রত্যেক মজহাবে ভুল ভ্রান্তি আছে। কারণ মজহাব হচ্ছে মানুষের ফতুয়ার নাম, মতামতের নাম। আমি একটা কিতাব লিখলাম, আমার লিখনিটা হচ্ছে আমার কিসের নাম? মতামতের নাম। আমি যেটাকে ঠিক মনে করি সেটা লিখেছি, তাই না? কিন্তু আমার কথা ওহি নয়। তো আমার কথা যাচাই বাছাই করে নিতে হবে, যেটা ওহির সাথে মিলবে কোরআন এবং হাদিসের সাথে সেটা নিতে হবে, আর যেটা উল্টো হবে সেটা ছেড়ে দেওয়া ফরজ। লেখক বলছেন যে আল্লাহু আকবরই বলতে হবে, লা ইউজজিহি গায়রুহা, আল্লাহু আকবর ছাড়া অন্য কোনো বাক্য শব্দ যথেষ্ট নয়। কেন যথেষ্ট নয়? লিআন্না হাযা হুয়া ওয়ারিদু আনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। সারা জীবনের ফরজ, সুন্নাত, বেতর, নফল যাই পড়েছেন আল্লাহু আকবর দিয়ে পড়েছেন, ঠিক না? যদি জায়েজ হইতো তো একবার আল্লাহ আজিম দিয়ে পড়তেন, আল্লাহ আজম দিয়ে পড়তেন, আল্লাহর রহমান দিয়ে পড়তেন, তাই না? আর এগুলি কথা কোনো বানানো কথা বলছি না। হানাফিদের প্রত্যেকটি ফিকহের কিতাব আছে, তারপরেও গায়ের জোরে বলবেন যে হাদিসের বিরোধিতা করে মজহাব মানা ফরজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করে মজহাব মানা ফরজ, আর মজহাব মানা হারাম। এইরকম ফতোয়াগুলির ক্ষেত্রে মজহাব মানা হারাম, জায়েজ তো দূরের কথা, মাকরুহ তো দূরের কথা, হারাম, কাবিরা গুনাহ, রেসালাতে শিরক। তৃতীয় রুকন হচ্ছে কিরাতুল ফাতিহা, সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা পড়া তাহলে কি রুকন? রুকন মানে এমন ফরজ, যেই ফরজ ভুলে গেলেও চলবে না, আর ইচ্ছা করে ছেড়ে দিলে তো চলবেই না। তার ইচ্ছা করে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে, আল্লাহু আকবার বোবার মতো দাঁড়িয়ে আছে তাকবীর দিয়ে, তাহলে নামাজ হবে না। ভুলে যায় যদি কেউ, ইমাম সূরা ফাতিহা পড়তে ভুলে গেছে, বা একাকি নামাজ সূরা ফাতিহা পড়তে ভুলে গেছেন, সানা পড়েছেন আর কিছু পড়েছেন, নামাজ হবে না। এইরকমই মুক্তাদি হইল। নামাজি হচ্ছে 3 রকমের, তাই না? নামাজি হচ্ছে 3 রকমের, কি? ইমাম, মুক্তাদি আর একাকি। 3 শ্রেণীর লোককে কি করতে হবে? সূরা ফাতিহা পড়তে হবে। আপনি ইমাম হইলেও পড়তে হবে, আপনি মুক্তাদি হইলেও পড়তে হবে, আর একা যদি ফরজ নামাজ পড়েন আর সুন্নাত পড়েন তাতেও পড়তে হবে। সূরা ফাতিহা পড়া রুকন, ফরজ। দলিল উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মারফু হাদিস, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজ হয় না ওই সমস্ত ব্যক্তির যারা সূরা ফাতিহা পড়ে না। যারা নামাজ হয় না, বলা হয়নি যে খাস করে ইমামের নামাজ হয় না, একা পড়লে হয় না, এই কথা বলা হয়নি। যে সে একা হোক, হ্যাঁ, একাকি নামাজি হোক, মুক্তাদি নামাজি হোক, হ্যাঁ, অথবা ইমাম নামাজি হোক, যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। লা সালাতা, কোনো নামাজ নেই তার। বুখারী মুসলিম হাদিস। ওয়া কিরাতুহা রুকুন ফি কুল্লি রাকাতিন, এই সূরা ফাতিহা 4 রাকাতের 1 রাকাত পড়লে হবে? 4 রাকাতের 1 রাকাত পড়লে হবে? হবে না।
সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়া রকম, ফরজ হোক অথবা নফল হোক, প্রত্যেক রাকাতে। এশার 4 রাকাতে নামাজ, 3 রাকাতে সূরা ফাতিহা পড়ে, 1 রাকাতে নামাজ পড়েননি, সূরা ফাতিহা পড়েননি, তাহলে 3 রাকাত হয়েছে, 1 রাকাত হয়নি। যে রাকাতে সূরা ফাতিহা পড়ে ওই রাকাত হয়নি। ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, বেতর। ইমাম হন, আও মামুমান মুক্তাদি হন, আও মুনফারিদান, অথবা একাকী হন, যে বলে দিল লেখক, বোঝা গেছে, সবার জন্য। কারণ দলিল শোনেন, লিআন্নাহু লাম্মা আল্লামাল মুসিয়া ফি সালাতিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই লোকটিকে নামাজ শিখিয়েছিলেন, যে নিয়ম মুসলিম ছিল, ভালো করে নামাজ পড়তে জানতো না, 3 বার করে নামাজ পড়ছে তাড়াহুড়া করে, হ্যাঁ, তাকে শিখিয়েছিলেন কি কাইফা ইউসাল্লি, কীভাবে নামাজ পড়বে, ওকে তরিকা শিখিয়েছিলেন। আমারাহু বিকিরাতিল ফাতিহা ফি কুল্লি রাকাতিন, প্রত্যেক রাকাতে তাকে সূরা ফাতিহা পড়ার নির্দেশ দান করেছিলেন। বুঝছেন না? এটা হচ্ছে সূরা ফাতিহার হুকুম। সূরা ফাতিহা যখন ইমাম জোরে পড়ছে একটা অবস্থা, আরেকটা হচ্ছে আস্তে পড়ছে, বুঝছেন? এই দুটি অবস্থা। যখন আস্তে আস্তে ইমাম পড়ছে তখন তো পড়তে হবে, না হলে নামাজ হবে না। আস্তে কত রাকাত ইমাম পড়ে? 17 মধ্যে 11 রাকাত ইমাম কি করে? আস্তে পড়ে। জোহরে 4 হয়ে গেল, আসরে 4, 8 হয়ে গেল, মাগরিবে 1 হইল, কত হলো? 9 হইল, এশার 2 কত হইল? 11 রাকাতে ইমাম মনে মনে পড়ছে, ঠিক কি না? আপনি বোবার মতো বসে আছেন কেন? কি শুনছেন আপনি? যে সোনার অজুহাত হানাফিরা করে, তো কি শুনছেন আপনি এই 11 রাকাত নামাজে? কিছু তো শুনেন না আপনি। বুঝে শুনবো না, পড়বো, এখন কি শুনছেন আপনি? এখন তো শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, চুপচাপ দাঁড়িয়ে আছেন তো। বোঝা গেছে কি না? সুতরাং 11 রাকাতে অবশ্যই পড়তে হবে। বাকি থাকলো আর কয় রাকাত? 17 মধ্যে 6 রাকাত। এই 6 রাকাত ইমাম পড়ছে, আপনি মুক্তাদি পড়বেন কি না, এই মাসালায় বড় ইখতিলাফ আছে। এই মাসালাতে একদল বলছেন যে পড়তে হবে, তারপরে হ্যাঁ ইমামের যখন পড়া হবে তখন পড়ে নেন, কেউ বলছে ইমামের সাথে সাথে পড়ে নেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ যেমন বলছে, ইমাম শাফি বলছেন, তারাও বেশ কিছু দলিল দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই ফতোয়া ছিল, ইকরা বিহা ফি নাফসিকা, ইমাম যখন পড়ছে মনে মনে তুমি পড়ে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ফতোয়া দিতেন। আহলে হাদিস সালামাদের এই ফতোয়ায় অধিকাংশ দিয়ে থাকে। এটা অধিক সতর্কতা যে আপনি ওতেও পড়ে নেন। অনেক ওলামারা মাঝামাঝি, একদল তো বলছেন যে ইমাম জোরে হোক আর আস্তে হোক, যেমন হানাফি মযহাবে, ইমাম জোরে পড়ুক আস্তে পড়ুক, মুক্তাদি যখন তখন আমি কিছু পড়বো না, সূরা ফাতিহা পড়বো না। সূরা ফাতিহা শুধু পড়বে না, বাকি সব পড়বে, সানা সুন্নাতটাও পড়বে। ইমাম দেখেন সানা পড়ে না, সুবহানাকা পড়ে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে, সূরা ফাতিহা তো পড়বে না। হ্যাঁ, তাসবিহও পড়বে, আত্তাহিয়াতও পড়বে, দুরুদও পড়বে, দোয়া মাসুরাও পড়বে, সুবহান রাব্বিয়াল আযীম পড়ে, সুবহান রাব্বিয়াল আলা পড়ে, পড়ছে না? সবগুলি পড়ছেন, শুধু সূরা ফাতিহার সাথে শত্রুতা। বুঝতে পেরেছেন? বলছে তখন শুনতে হবে। তখন আবার 11 রাকাতে কি শুনছেন আপনি? 11 রাকাতে যদি বলে যে ইমাম পড়ছে সেই জন্য পড়ি না, তো আত্তাহিয়াতে ইমাম পড়ছে, দুরুদও পড়ছে, আপনি পড়িয়েন না, চুপচাপ ভেড়ে দেন যে তুমি পড়ো, আমরা বাড়িতে বসছি। যখন জোরে পড়ছে তখন জটিল ইখতিলাফ। একদল বলছেন যে তারপরও পড়তে হবে, কারণ হাদিস আছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়, এটা সবার জন্য ওরা বলছেন। কিন্তু আরেক দল মাঝামাঝি, তাহলে 3টা দল। একটা দল বলছে যে জোরে হোক আর আস্তে হোক কখনো সূরা ফাতিহা পড়তে হবে না মুক্তাদিকে, ঠিক। আরেক দল বলছে জোরে হোক আর আস্তে হোক সবসময় সূরা ফাতিহা পড়তে হবে, না হলে নামাজ হবে না। বোঝা গেছে? আরেক দল বলছেন যে জোরে যখন পড়ছে তখন শুনতে হবে, না পড়লে চলে, শোনাটাই পড়ার বিকল্প। ইমাম আহমদ, ইমাম মালিক এর মাঝামাঝি ফতোয়া এটি, কারণ এই ক্ষেত্রে দলিল আছে মেলাগুলো। আর যখন আস্তে পড়ছে তখন যেহেতু আর শুনছেন না, সুতরাং আপনাকে কি করতে হবে? পড়তে হবে। এই মতটিকে লেখক এখানে প্রাধান্য দিয়েছেন, বলছে ইল্লা ফিমা ইয়াজহারু বিহিল ইমাম, তবে ইমাম যখন জোরে পড়বে। জোরে কয় রাকাতে পড়ে বললাম? 6 রাকাতে, মনে রাখবেন। ফায়াতাহাম্মালুহাল ইমামু আনিল মামুম, তখন মুক্তাদির পক্ষ থেকে যেন ইমাম পড়ছে আপনার শুনে নেওয়াটাই পড়ে নেওয়ার বিকল্প। কারণ আল্লাহ পাক কোরআনে কারীম তেলাওয়াতের সময় শুনতে বলেছেন। বুঝতে পেরেছেন? এই ক্ষেত্রে এই জন্য আমরা ফতোয়া দিই যে সতর্কতামূলক পড়লে পড়েন, কিন্তু ইমাম জোরে পড়ছে, একটা লোক শুনলো পড়লো না, তারও নামাজ হবে না, এই ফতোয়া দিন না। আল্লাহ আল্লাহ, এই ক্ষেত্রে বলা যাবে না। বুঝছেন না?
এই ক্ষেত্রে বলা যাবে না, কারণ কোরআনে কারীম শুনতে বলা হয়েছে, তাদের দলিলগুলো মজবুত। দেখেন, একটা হচ্ছে দলিল এদিকে 8 আনা এদিকে 8 আনা, বা 9 আনা আর 16 আনাতে 9 7 16, ঠিক আছে, 19 20, তখন দলিল দুই দিকে কিন্তু স্ট্রং। আর 12 আনা আর 4 আনা, তাহলে একদিকে দলিল দুর্বল, তার চাইতে যদি কম হয়, যেমন সূরা ফাতিহা মুক্তার দিকে পড়তে হবে না, একটাও সহি দলিল নেই, তাহলে 2 আনাও দলিল না। আরে হ্যাঁ, তাহলে কয় আনা বলবো? 14 আনা আর 2 আনা। তখন অবশ্যই 14 আনা 12 আনাকে আমরা কি করব? প্রাধান্য দেবো 2 আনার উপরে, 4 আনার উপরে। বুঝতে পেরেছেন? যখন দেখব যে একটু পার্থক্য, 19 আর 20-এর পার্থক্য, হ্যাঁ সামান্য পার্থক্য, তখন ইয়াকিনের সাথে বলা যাবে না যে আপনারটাই ঠিক, একেবারে পড়তে হবে, না হইলে নামাজ হবে না। এরকম বিষয়টা এখানেও রয়েছে এই 3টি মতের মধ্যে। তো তারপরেও যখন সূরা ফাতিহা পড়া হয়ে যাবে ইমামের, আমিন বলার পরে আপনি পড়ে নেওয়ার চেষ্টা করেন, এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত পরামর্শ। চতুর্থ রুকুন হচ্ছে আর রুকু ফি কুল্লি রাকাতে, প্রত্যেক রাকাতে রুকু দেওয়া, এই রুকু করা। আল্লাহ পাক রুকুর কথা কোরআনে কারীমে বর্ণনা করেছেন। সূরা হজর আয়াত নম্বর 77 বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু, হে মুমিন সকল তোমরা রুকু করো আর সিজদা করো। কোরআনে যখন উল্লেখ করা হয়েছে, তাহলে নামাজের ভিতরে রুকু করা কি রুকুন ফরজ। আর রুকু নামাজের বাইরে কোথাও নেই। সিজদা তো সিজদা শুকুর আছে, তাই না, সিজদা তেলাওয়াত আছে, কিন্তু রুকু আছে কি কোথাও? নামাজ ছাড়া কোথাও রুকু নেই। ওয়াকাদ সাবাতা রুকু বিআমরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রুকু করা নামাজের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত। বুখারী মুসলিমের হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে। রুকুর শাব্দিক অর্থ হচ্ছে ঝুঁকে যাওয়া, রুকু মানে ঝুঁকে যাওয়া। সেই জন্য আমাদের বাঙালি জাতির যে ওই কদমবুসি করা, বাপ মা শ্বশুর শাশুড়ির, নতুন বউ এসে শ্বশুর শাশুড়ি যত বাড়ির মুরব্বীর আছে সবারই কদমবুসি করবে, এটা রুকু, ঝুঁকে যাওয়া। রুকু একমাত্র আল্লাহর জন্য, সুতরাং জায়েজ নয়। কদমবুসি করা এক ধরনের শিরক, সতর্ক সাবধান। কদমবুসি করে আল্লাহকে নারাজ করবেন আর বাপ মাকে, জাহিলগুলোকে রাজি করবেন, এটা করবেন না, খবরদার। কথা বলছে, বেদাতিকে রাজি করবেন আর আল্লাহকে অসন্তুষ্ট করে, এরকম কাজ করবেন না। কদমবুসি করা জায়েজ নয়, বিদআত, কমপক্ষে বিদআত, আর এটা শিরক হতে পারে। জি। আর রুকু আল মুজজি মিনাল কায়েম, দাঁড়ানো ব্যক্তির যথেষ্ট রুকু, মানে যে রুকুটা যতটা ঝুঁকলে যথেষ্ট, ইয়ানহানি হাত্তা তাবলুগা কাফাহু রুকবাতাইহি, এতটা ঝুঁকতে হবে যাতে 2 হাতের তলা এই হাঁটু পর্যন্ত পৌঁছে। এতটা ঝুঁকতে হবে যে হাঁটুতে আপনার হাত পৌঁছে, হাঁটুতে হাত পৌঁছল না, তাহলে রুকু হলো না। এরকম করে আছে, হবে না। এজাখানা ওয়াসাতুল খিলকা, যদি মধ্যম শ্রেণীর মানুষ হয়, সাধারণ মানুষ, নর্মাল মানুষ যেমন সৃষ্টি হয়, যেমন আপনি লম্বা তেমন হাতও আপনার লম্বা, এটা হচ্ছে নর্মাল মানুষ। আর এর ব্যতিক্রম কিছু মানুষ আছে না, অ্যাবনর্মাল, যে জানে তো লম্বা হাত ছোট, হ্যাঁ, আর জান ছোট হাত লম্বা, হইতে পারে কি না? তাদের ব্যাপারটা আলাদা। হতে পারে যে ও হাত পৌঁছিছে না, হাতই বেশি লম্বা, হইতে পারে। কিছু আলেমারা বলেছেন যে রুকুটা সেজদার কাছাকাছি নয়, কিয়ামের কাছাকাছি। একবারে মাটিতে পৌঁছে যাওয়া হচ্ছে সেজদা, আর সোজা দাঁড়িয়ে যাওয়া হচ্ছে কিয়াম, আর মাঝামাঝি হচ্ছে রুকু। তো রুকুটা কোন দিকে বেশি? হচ্ছে কিয়ামের দিকে বেশি, কিন্তু এভাবে থাকবেন না, পিঠকে বরাবর রাখতে হবে, যেমন হাদিসে আছে। ওয়াল মুজজিমিনা রুকু ফি হাক্কিল জালিস, বসে যদি কেউ নামাজ পড়ে, দাঁড়ানো ব্যক্তির তো এই বলা হইল, দাঁড়ানো ব্যক্তির ক্ষেত্রে পিঠটা বরাবর যথাসাধ্য রাখবে। বসে থাকা ব্যক্তি বসে নামাজ পড়েছে, তো কতটা ঝুঁকতে হবে? বলছে মুকাবিলাতু ওয়াজহি মা ওয়ারা রুকবাতাইহি মিনাল আরদি, মুকাবিলাতু ওয়াজহি, তার মুখটা সামনে হবে, কিসের? মা ওয়ারা রুকবাতাইহি। জি, রুকবা মানে হচ্ছে হাঁটু, এই যে হাঁটুর পেছন দিক আছে, এরকম করে ঝুঁকবে। হ্যাঁ, ওর পিছন দিকে যে যতটা আছে অতটা ঝুঁকতে হবে। বসে আছেন, যদি চেয়ারে বসেন, তো কতটা ঝুঁকবেন যাতে করে কী হয়ে যায়, এই হাঁটুর সমান মাথাটা ঝুঁকে। পঞ্চম রুকুন হচ্ছে আল ইতিদাল মিনা রুকু, রুকু থেকে দাঁড়ানো। রুকু থেকে দাঁড়িয়ে সোজা দাঁড়াইতে হবে। যারা ওই ঠিকা সারা নামাজ পড়ে, তারা রুকু থেকে একটু এরকম হয়ে তারপর আবার সেজদায় চলে যায়, এভাবে নামাজ হয় না।
এইটাও একটা রুকুন। সোজা কী করতে হবে? রুকুতে উঠে দাঁড়াইতে হবে। ওয়াকিফান কাহালিহি কাবলাহু, যেমন রুকুর আগে সোজা দাঁড়িয়েছিলেন এরকম, জি, ঝুঁকে থাকলে হবে না। কারণ আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুজি সালাতুন, ওই নামাজ যথেষ্ট হবে না, লা ইয়াকিমু ফিহা রাজুলু সুলবাহু ফির রুকু ওয়াস সুজুদ, রুকু সিজদাতে যদি মানুষ নিজের পিঠকে সোজা না উঠায়, রুকুতে উঠলেন, একটু উঠলেন, উঠার পরে আবার ধাঁই করে সিজদা, সিজদা থেকে সামান্য একটু উঠলেন, সোজা বসলেন না, সোজা বসতে হবে, সোজা বসতে হবে একবার এইরকম, যেমন বসে থাকে মানুষ, যেমন আত্মাহাতে বসেন ওরকম বসতে হবে। একটু উঠলেন আর তারপরে সিজদার উপরে সিজদা ঠেকে দিলেন, এইরকম নামাজ হবে না। সাধারণত ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যে হানাফি মসজিদে তারাবি হয়, এই নামাজ হয় না, এই নামাজ হয় না। কতগুলি যে ফরজ ছুটে যায় এরকম আল্লাহ জানে, পিঠ সোজা করে না। রাহুল খামসা, হাদিস 5টি, মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাতে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, উম্মা ইরফা হাত্তা তাতাদিল কায়মান, অতঃপর তুমি রুকু থেকে মাথা উঠিয়ে সোজা দাঁড়াও। বুখারী মুসলিম হাদিস রয়েছে, সোজা দাঁড়াইতে হবে। এইরকম সেজদা থেকে মাথা উঠিয়ে সোজা বসতে হবে। 6 নম্বর রুকুন হচ্ছে সেজদা করা। সেজদা কাকে বলে? ও হচ্ছে ওয়াদউল আযা ইসসাবা আলাল আরদ, 7টি অঙ্গকে মাটির ওপর, জমিনের উপর রাখা। 7টি অঙ্গ জমিনে রাখতে হবে। ফি কুল্লি রাকাতিন মাররাতিন, প্রত্যেক রাকাতে 2 বার করে এটা করতে হবে, মানে প্রত্যেক রাকাতে 2টো সেজদা, প্রত্যেক রাকাতে 2টো সেজদা। আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াসজুদু, ওয়াসজুদু, সূরা হজর আয়াত নম্বর 77 কি রয়েছে? ইরকাউ ওয়াসজুদু। আরও রয়েছে সূরা আলাকে, ওয়াসজুদু ওয়াক্তারিব, সেজদা করো এবং আল্লাহর সান্নিধ্য লাভ করো। এবং এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলি হাদিস বর্ণিত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে নির্দেশ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, সুম্মাসজুদ, অতঃপর নামাজের ভিতরে সেজদা করো, হাত্তা তাতমাইন্না সাজেদান, স্থিরভাবে সেজদা করো। তাহলে সেজদাতে ধীর স্থিরতা অবলম্বন করতে হবে। সেজদাই পড়লো উঠলো, পড়লো উঠলো, পাখির ঠোকর দিয়ে দানা খাওয়ার মতো, এই সেজদা হবে না। এই সেজদা, এই নামাজকে মুনাফিকদের নামাজ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিলকা সলাতুল মুনাফিকিন, তিলকা সলাতুল মুনাফিকিন, তিলকা সলাতুল মুনাফিকিন, এই হচ্ছে মুনাফিকদের নামাজ, মুনাফিকদের নামাজ, মুনাফিকদের নামাজ। হ্যাঁ, ইয়ানকুরু আরবান, 4টা ঠোকর মারে পাখির মতো, বুঝলেন? আসরের নামাজ সম্পর্কে এত লেট করে পড়ে, বা ফজরের নামাজ শেষখানে উঠছে আর ধাঁই ধাঁই করে, বা যে কোনো নামাজে, নামাজ হবে না। এগুলো হয় মুনাফিকদের নামাজ, আর না হলে মূর্খদের নামাজ, যে তরিকায় জানা নামাজ পড়ার, আর না হলে মুনাফিক। দুনিয়ার কাজে ঠিক আছে, ওর বাড়ির কাজ করলে কত সুন্দরভাবে সেট করছে, রাজমিস্ত্রি হইলে, অথবা যে কোনো কাজ নিজের, গাড়ির কাজ করছেন ইত্যাদি, আপনি কি ওই রকম ঠকামি করে করছেন যে 1 কিলোমিটার গিয়ে আবার গাড়ি খারাপের রাস্তায় পড়ে থাক? কখনো করবেন না আপনি। তো হয় মুনাফিক, দিনের ক্ষেত্রে অবহেলা, নামাজের ক্ষেত্রে অবহেলা, কিন্তু দুনিয়ার ক্ষেত্রেও ঠিক আছে, আর না হলে মূর্খ, নামাজ পড়তে জানে না। বুখারী মুসলিমের হাদিসে রয়েছে, সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজেদান, সেজদা করো এমনকি সেজদা অবস্থায় ধীর স্থির হও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে লম্বা সেজদা করেছেন, এমন সেজদা করেছেন সাহাবীর মনে উঠবেন না সেজদা থেকে, কত লম্বা সেজদা করেছেন। এই 3 শুধু তসবিহ করা, এটা তো সর্বনিম্ন সেজদা, একবারে সর্বনিম্ন সেজদা। বরং উচিত 9 বার 10 বার করে তসবিহ পড়া, এটা হচ্ছে মোটামুটি মধ্যম সিজদা। মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন সালাত আদায় করতে দেখলে, নামাজ পড়তে দেখলে, তেমন তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন ধীর স্থিরতার সাথে। বুখারীর হাদিস। 7টি অঙ্গ কি কি? আল জাবহাতু আল আনফু, কপাল এবং নাক, দুটো মিলিয়ে একটা, মুখমণ্ডল আর কি, মুখমণ্ডল, কপালও লাগাইতে হবে, নাকও লাগাতে হবে, শুধু নাক লাগালে হবে না, নাক কপাল দুটো মিলে এক। ওয়াল ইয়াদান, দুটো হাত, কয়টা হলো? 3টে। ও রুকবাতান, 2 হাঁটু। ও আতরাফাল কাদামাইনি, আর 2 পায়ের অগ্রভাগগুলি, দুটো পা এভাবে খাড়া হবে। দুটো পা পুরো যেহেতু থাকে না সেজদায়, সেজন্য কি বলা হয়েছে? অগ্রভাগ, জি, সামনের দিকে। ফালাবুদ ইয়াসজুদ আলা কুল্লি ওয়াহিদ মিন হাযিহিল আযাইস সাবা, এই 7টি অঙ্গের প্রত্যেকটির উপর সেজদা করতে হবে। তাহলে সেজদায় যাওয়ার পর অনেকে যে পা উঠিয়ে নেয়, এদিকে মাথা যখন সেজদায় পড়ে মাটিতে, তখন এদিকে পাগুলো পিছন থেকে একটু করে চেড়ে নেয়, উঠিয়ে নেয়, হবে না, সেজদা
হবে না যদি পুরোটাতে উঠিয়ে থেকে যায়। কখনো যদি ভুলবশত উঠে গেছে চট করে রেখে দেন তাড়াতাড়ি। এক কথায় সেজদার অবস্থায় এই 7টি অঙ্গ মাটিতে ঠেকে থাকতে হবে। যারা নর্মাল সেজদা করতে পারছে, হ্যাঁ, কেউ চেয়ারে নামাজ পড়ছে তার তো হয় না, ঠিক না? যে বসে নামাজ পড়ছে 7টি অঙ্গ তো ঠেকাইতে পারে না, সে মাজুর, তার ওজোর আছে সেজন্য। কিন্তু একজন লোক সেজদা মাটিতে করতে পারবে, সে চেয়ারে পড়লে হবে না নামাজ। তো সেজদার সময় তাকে ধরেন দাঁড়াইতে পারেন না, ধরেন কুরসির নামাজের বেশ কিছু হুকুম আকাম বিধিবিধান রয়েছে। আমি চেয়ারে নামাজ পড়েছেন অত কিছু বুঝেন না, এই চলবে না। অনেকের নামাজ হয় না চেয়ারে নামাজ পড়া লোকদের। দাঁড়াবার সময় শুধু দাঁড়াইতে পারেন না, সুতরাং কী করতে হচ্ছে আপনাকে? বসে নামাজ পড়তে হচ্ছে, চেয়ারে বসে। কিন্তু সেজদা মাটিতে করতে পারবেন, সেজদা করতে অসুবিধা নেই। তাহলে কি করতে হবে? চেয়ার ছেড়ে দিয়ে আপনাকে কী করতে হবে? মাটিতে সেজদা করতে। এই বাহানা চলবে না যে আমি দাঁড়াইতে পারি না, তো চেয়ারে বসে পড়ছি। তো দাঁড়াইতে পারেন না, ওখানে আপনার ওজর মানবে আল্লাহ। কিন্তু আপনি বসতে পারছেন, তো বসে আপনাকে সেজদা করতে হবে। যেখানে আপনি মাটিতে বসতে পারছেন, মাটিতে সেজদা করতে পারছেন, কপাল রাখতে পারছেন, তখন আপনি চেয়ারে বসে আপনি শুধু মাথা ঝুঁকিয়ে নিলেন, এরকম নামাজ হবে না। বুঝতে পারছেন না? একটা লোক দাঁড়াইতে পারছে, এর বিপরীত দাঁড়াইতে পারছে কিন্তু সেজদা করতে পারছে না। তাহলে চেয়ার পেছনে রাখুক, হ্যাঁ, চেয়ারে সেজদার সময় চেয়ারে বসে যাক, কিন্তু তাকে দাঁড়াবার সময় কী করতে হবে? দাঁড়িয়ে তাকে সূরা পড়তে হবে, জি, সানা পড়তে হবে ইত্যাদি। সবগুলি একটা কাজ শুধু পারে না, আর সবগুলি কাজ বসে বসে করবে, এটা চলবে না। পঞ্চম রকম হচ্ছে আল জালসা বাইনা সাজদা, 2 সেজদার মাঝখানে বৈঠক। 2 সেজদার মাঝখানে বসতে হবে। সেজদা করলেন আবার ধাঁই সেজদা, চলবে না। 2 সেজদার মাঝখানে ওরা সোজায় বসতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা ইরফা হাত্তা তাতাদিল জালিসান, অতঃপর মাথা উঠিয়ে সোজা হয়ে বসো। প্রথম সেজদা থেকে উঠে সোজা স্থিরভাবে বসো। বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? ইযা রাফা রাসা মিনাস সুজুদ, সেজদা থেকে যখন মাথা উঠাতেন, লাম ইয়াসজুদ, অতক্ষণ সেজদা করতেন না, হাত্তা ইয়াস্তাবিয়া কায়দান, যতক্ষণ সোজা হয়ে না বসে যেতেন। সোজা হয়ে আবার বসেন আপনি সেজদা থেকে। রাওয়াহু মুসলিম। সেজদা থেকে উঠলো, আল্লাহু আকবার, আবার সেজদা চলে গেল, হবে না। এবার মাথা ঝুঁকে আছে, মাটির দিকে ঝুঁকে আছে, হবে না। একটাই সেজদা করতে হয়, আর এক সেজদাতে নামাজ হয় না, দুটোই সেজদা রুকুন। কত লোকের যে এরকম নামাজ হয় না। এক তো বেনামাজি এই মুসলিম উম্মতের শতকরা 95 জন, আর যেগুলো নামাজি তাতে এরকম মাইনাস হইতে হ্যাঁ, কিছু আছে মুনাফিকি নামাজি, তাড়াহুড়ার নামাজি, কিছু আছে বেদাতি নামাজি, বেদাত দিয়ে শুরু করে, নামাইতো দিয়ে শুরু করে, ইক্তাদাইতু বিহাদাল ইমাম দিয়ে শুরু করে, জায় নামাজের দোয়া দিয়ে শুরু করে, শেষখানে মোনাজাত করে। কত যে নামাজিগুলো ক্যান্সেল হয়ে যাবে, সব ফেল। বাকি যে কয়টা বাঁচবে আল্লাহ পাক ভালো জানে। অষ্টম রুকন হচ্ছে আত্মানিনাতু ফি কুল্লিল আফআল মাযকুরা, যতগুলি কাজ উল্লেখ করা হলে সেজদা পর্যন্ত শুরু থেকে সবগুলিতে ধীর স্থিরতা অবলম্বন করা, প্রশান্তির সাথে। আপনি শান্তির সাথে নামাজ পড়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, আর একটা মজলিসে এখন বসে আছেন, কত আপনি আদবের সাথে বসে আছেন, কত ভদ্র হয়ে বসে আছেন, ঠিক না? তো চিন্তা করেন, মানুষের সামনে বসলে আপনি এত ভদ্র, আর মানুষের রব, আপনার রবের আল্লাহর সামনে আপনি ধাই দুই করছেন। আপনার কফিলের সামনে পারবেন? কফিলের সামনে পারবেন? আমরা এই বিষয়গুলি চিন্তা করি না। একটা লোককে বলেন তোকে লুঙ্গিতে ডিউটি যেতে হবে, পারবে? বলেন ও জুতা মোজাতে ডিউটি যায়, যেই লোকটা, ওকে বলেন তুই আজকে জুতাও পড়তে হবে না, যেটা বাথরুমের তোর স্যান্ডেল চটি আছে ওইটা পরে যেতে হবে, যাবে? কখনো যাবে না। মানুষের সামনে বসার জন্য আপনার মেলা ফর্মালিটি এইরকম হইতে হবে, না হলে আমার অফিসে যাওয়া যাবে না। আর আল্লাহর সামনে যাওয়ার জন্য কিছুই নেই, যেমন ইচ্ছে তেমনভাবে আপনি নামাজ আদায় করে চলে আসলেন। ইতমিনান, প্রশান্তি, এর মানে কি? অহিয়া সুকুন ওয়াইন কাল্লাহ, হ্যাঁ, সেটা হচ্ছে প্রশান্তি, ধীর স্থিরতা, যদি অল্প সময় হোক, কিন্তু ধীর স্থির হইতে হবে আপনাকে। ওকিলা, কতটা বেকাদরে জিকির ওয়াজিব, যতটা ফরজ জিকির ওখানে আছে, সেজদাতে যতটা ফরজ তসবিহ করা ততটা, রুকুতে ওই রকমই, দাঁড়িয়ে ধর বানা ওয়ালাকাল হাম যতক্ষণ লাগে কমপক্ষে, হ্যাঁ। তারপরে 2 সেজদার মাঝখানে আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি অথবা রব্বিগফিরলি। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আর হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মর্মে দলিল আর কি, সুম্মা ইরকা, রুকু করো, হাত্তা তাতমাইন্না রাকিয়ান, রুকুতে তুমি প্রশান্তি অবলম্বন করো স্থিরতার সাথে,
অতবার সেজদা করো, হাতা তাতমাইন্না সাজান, সেজদাতে তুমি শান্ত হও, শান্ত হয়ে সেজদা করো। মুত্তাফাকুন বুখারী মুসলিম হাদিস। 9 নম্বর এবং 10 নম্বর একসাথে দুটো রুকন হচ্ছে শেষ তাশাহুদ এবং শেষ তাশাহুদে বৈঠক। শেষ তাশাহুদটি পড়া, পাঠ করা একটা রুকন ফরজ, আর আরেকটা হচ্ছে তাশাহুদের জন্য বসা, মানে তাশাহুদটা পড়তে হবে বসে। কেউ যদি দাঁড়িয়ে তাশাহুদ পড়ে তাহলে তার এই যে বৈঠক রুকুন ছিল ওটা ছুটে গেল। কেউ বসলো, হয়তো শেষ তাশাহুদে বসলো কিন্তু আত্তাহিয়াত পড়লো না, তাহলে তার কি ছুটে গেল? তাশাহুদ পড়া রুকুন ছুটে গেল। জি, দুটোই হচ্ছে রুকুন। তাশাহুদ কি বলছেন? ওয়াহি আইয়াকুলি বলবে আত্তাহিয়াতু লিল্লাহ সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যুর জায়গায় সাহাবায়ে কেরামের অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আসসালামু আলান নবী পরিবর্তন করেছেন। এই জন্য অনেক ওলামাদের মতে পরিবর্তন করে নেওয়া ভালো, তবে আবশ্যক না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন যেহেতু করতে বলেননি, তারা ইজতিহাদ করেছেন, সেজন্য যেভাবে হাদিসে সেভাবে পড়লে হবে। তাশাহুদ কয়েক রকমের আছে, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে তাশাহুদটি এটি সবচেয়ে প্রসিদ্ধ, যে কোনো একটা পড়লেই চলে, কিছু শব্দের পার্থক্যের সাথে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন এই তাশাহুদ পড়েছেন, এটা দলিল যে রুকুন, সেটা লাযাম হাত্তা মাতা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন প্রত্যেক নামাজে আত্তাহিয়াত পড়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, যেমনভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছো তেমনভাবে তোমরা কি করো? নামাজ আদায় করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন কুননা নাকুলু ক্বাবলা আন ইউফরাজা আলাইনা তাশাহুদ, আমাদের ওপর তাশাহুদ ফরজ হওয়ার আগে বলতাম। তাহলে বোঝা গেল তাশাহুদ ফরজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী বলছেন যে আমাদের ওপর তাশাহুদ ফরজ হওয়ার আগে, তার মানে সাহাবী কি ধারণা রাখতেন, বিশ্বাস রাখতেন যে তাশাহুদ পড়া ফরজ, তাশাহুদ পড়া ফরজ। তাশাহুদ পড়বেন না চলবে না। হানাফি মাযহাবে তাশাহুদ পড়া ফরজ নয়, বুঝছেন? ওদের কাছে তাশাহুদের সমান বসা ফরজ, মিকদারুত তাশাহুদ জুলুস, ব্যাস বসা। এটা একটা হাদিস বিরোধী ফতোয়া। সাহাবী বলছেন যে তাশাহুদ ফরজ হওয়ার আগে আমরা এইভাবে বলতাম, তার মানে তাশাহুদ আসেনি তখন দোয়াটি। কি বলতেন শুনেন, তারা বলতেন আসসালামু আলাল্লাহ, আসসালামু আলা জিবরিল, আসসালামু আলা মিকাইল, আসসালামু আলা ফুলানিন, এভাবে বলতাম। আত্তাহিয়াতু লিল্লাহি সালাওয়াতু জানা ছিল না, যখন এইটা শিখিয়ে দেওয়া হলো তখন এটা বাধ্যতামূলক হয়ে গেল। তাশাহুদ পড়া রুকুন ফরজ। জি হ্যাঁ, দারাকুতনির হাদিসে রয়েছে আব্দুল মাসউদ থেকে এটি, এবং ইমাম দারাকুতনি হাদিস সহিহ বলেছেন। ইমাম ইবনে আব্দুল বার আর একটি মততে পোষণ করেছেন, বলছেন কাবলা আনতুফ ইউফরাজা, ফরজ হওয়ার আগে। কি বলছেন? 9, 10 একসাথে বললাম, কি শুনছিলেন না তখন? মোবাইল ধরে আছেন তখন। তাশাহুদ পড়া এবং তাশাহুদের জন্য বসা কয়টা হইল? দুটা হইল, তাই 9 আর 10 হয়ে গেল। জি। 11 নম্বর হচ্ছে আত-তারতিব বাইনাল আরাকান, যতগুলি রুকুন রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত এগুলিতে পর্যায়ক্রম বজায় রাখা, সিরিয়ালিটি ঠিক রাখা। তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করতে হবে। কেউ যদি তাকবীরে তাহরিমা দিল কিন্তু এটাকে 2 নম্বরে 3 নম্বরে করে দিল, হবে? আগে সূরা ফাতিহা পড়ে নিল, তারপর আল্লাহু আকবার, হবে? হবে না। এবার বুঝতে পেরেছেন? আগে কিয়াম না আগে রুকু? আগে দাঁড়ানো আগে রুকু? আগে কিয়াম। যদি কেউ আগে রুকু করে নিয়ে পরে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে, হবে? সেজদা আগে করে নিল, তারপরে রুকু করলে শেষখানে কিয়াম করলে, হবে? হবে না। এটা হচ্ছে তরতিব। তরতিব মানে যেভাবে রাসূলুল্লাহ সারা জীবন নামাজ পড়েছেন শুরুতে ওই রকম তরতিবে নামাজ পড়া। আগে কিয়াম, তারপর রুকু, তারপরে সুজুদ, হ্যাঁ, ইত্যাদি। এইভাবে শেষখানে তাশাহুদে বসা, শেষখানে সালাম। 11 নম্বর রুকুন হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল কি এর? কানা ইউসাল্লিহা মুরাত্তাবাতান, এই তরতিবে, এই সিরিয়ালেই নামাজ পড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন সালাত আদায় করতে দেখলে তেমন তোমরা সালাত আদায় করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই লোকটি যে নিউ মুসলিম নামাজ পড়তে জানতো না, মুসিয়ে সালাত, ভুল নামাজ পড়েছিল তাড়াহুড়া করে, তাকে যখন শিখিয়েছিলেন, তাকে সুম্মা, এই প্রথমে এটা করবে, তারপর এটা করবে, তারপর এটা করবে, তারপর এটা করবে, এভাবে শিখিয়েছেন। বুখারী মুসলিমের হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। 12 নম্বর, দ্বাদশ নম্বর, 12 নম্বর রুকুন হচ্ছে আত-তাসলিম, সালাম ফিরা। কি?
সালাম ফিরাত। এক সালাম না দুই সালাম? দুই সালাম। ফরজ নামাজে দুই সালাম, জানাজার নামাজে এক সালাম না দুই সালাম, এতে ইখতিলাফ আছে। এক সালামের হাদিস আছে, দুই সালামের হাদিস আছে। সৌদি আরবে এক সালামের উপর আমল আছে, জন্য দেখেন জানাজাতে দেখেছেন না, এক সালাম ফিরে, ওই হাদিসগুলোর আমল আছে। আর আমাদের দেশে যাতে দুই সালাম আছে ওর উপর আমল আছে। এখানকার ওলামারা বলছেন যে জানাজার ক্ষেত্রে এক সালাম সুন্নতি তরিকা, কিন্তু হাদিস দুই রকমই যেহেতু আছে, আল্লামা আলবানী বলছেন যে দুটোই জায়েজ। আর এটাই বলার ঠিক, যেখানে দুই সালাম হচ্ছে ওখানে এক সালাম করে ঝামেলা বাঁধাবেন না। নতুন নতুন আপনাদের মধ্যে কিছু লোকের ওইরকম ঝামেলা বাঁধিয়েছে। কী ওইরকম করেছে যে জানাজা পড়াইতে গিয়ে আপনাদের কোম্পানির না, হ্যাঁ, গিয়ে ওখানে একবারে সৌদি আরবের প্র্যাকটিক্যাল। আরে হাদিসে থাকলে তাহলে আপনাকে আলেম হইতে হবে। এই ভুলটা আপনারা করে দিয়েছেন, কিন্তু আমি তো করবো না, কারণ আমি জানছি এটারও যখন দলিল আছে তো বিরোধিতা দরকারটা কি, বুঝতে পেরেছেন? রুকুর পরে বুকে হাত বাঁধা, রুকুতে উঠে অকাট্য কোনো দলিল নেই, সুতরাং এটা একটা নতুন জিনিস ওখানে নিয়ে যাওয়া দরকারই নেই, যেখানে কোনো শক্ত দলিল নেই। কিন্তু রফায় দিন ধরেন শক্ত দলিল আছে, সুন্নত হইল, হ্যাঁ এটার চেষ্টা করেন। আমিন জোরে বলা শক্ত দলিল আছে, এটার চেষ্টা করেন, কিন্তু প্রথম দিনে এটা শুরু করতে হবে আর ঝামেলা বাঁধিয়ে দিতে, এটাও তো সুন্নতের জন্য অত বাড়াবাড়ি করার দরকার নেই। কথা বুঝতে পেরেছেন? তো হেকমত কৌশল আবশ্যক। মিলাদি, মাজারি, হ্যাঁ ভান্ডারি, হ্যাঁ পীর পূজা করছে, শিরিক, বড় শিরিক করছে, আর ওরাকে আমিন জোরে বলি আর ওই রফেদান করে লাভটা কি? তো মুসলমান বানান আগে। বড় শিরিক করতে ইসলাম থেকে খারিজ হয়ে আছে, কথা বুঝতে পেরেছেন? বিদাত করে তো গুমরা হয়ে আছে এরা, মিলাদ করে আর সবাই বরাত হালুয়া রুটি খেয়ে। তো ওইগুলো ঠিক করেন আগে, যেটা বেশি ইম্পর্টেন্ট। আপনারা তো ইংলিশ বুঝছেন তাই না? গুরুত্বপূর্ণ আর বেশি গুরুত্বপূর্ণ, সবটাই গুরুত্বপূর্ণ, রফায়দানই গুরুত্বপূর্ণ, আমিন জোরে বলো গুরুত্বপূর্ণ, কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শিরিক ছাড়ানো, বেদাত ছাড়ানো, শিরিক ছাড়ানো আর বেদাত ছাড়ানো, এগুলো বুঝতে পেরেছেন? যেমন আমাদের আপনাদের শরীরে মেলা রোগ থাকে, ডাক্তার কাছে আমরা যাই, একটু হাঁটুতে ব্যথাও করছে আর প্রেশারও বেড়ে আছে আর জ্বরও আছে, ডাক্তার একসাথে সবগুলোর ওষুধ নাও দিতে পারে, একটা একটা করে ঠিক করি। আপনাকে এখন ব্যথার ওষুধ দেবো না, আপনাকে জ্বরটা সারাই, কারণ জ্বরে মরে যেতে পারে বেশি জ্বর উঠলে, কথা বুঝতে পারছেন? আর প্রেশার বেড়ে গেলে আপনার হার্ট অ্যাটাক হইতে পারে, প্রেশার ওষুধটা দিই, ঠিক আছে ভালো হন আর আসেন আপনি, আপনার 3 মাসের ওষুধ খেতে হবে, আর আস্তে আস্তে তো হবে, বোঝা গেছে না? তো আপনাকে দিনের ক্ষেত্রে এই দুনিয়ার ডাক্তারের চাইতে বড় ডাক্তার, বড় চিকিৎসক হইতে হবে, যে আমার গ্রামের লোকের চিকিৎসা করবে। এরা শিরিকের রোগে লিপ্ত, বেদাতের রোগে লিপ্ত, সুন্নত ছাড়াই লিপ্ত, আর বিভিন্ন পাপে লিপ্ত। হ্যাঁ, তো কোন রোগের আগে আমি ওকে ওষুধ দেব? সালাম ফেরা। জাবের বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা ইয়াকফি আহাদাকুম, তোমাদের যে কোনো ব্যক্তির জন্য যথেষ্ট, আইয়াদা ইয়াদাহু আলা ফাখিযিহি, হাত রাখবে রানের ওপর সালাম ফেরার সময়, মানে বৈঠকে। সুম্মা ইউসাল্লিমু আলা আখিহি মিন আলা ইয়ামিনিহি ওয়া শিমালিহি, তারপরে নিজের ভাইকে সালাম বলবে ডান দিকে আর বাম দিকে। এই সালাম দেওয়ার উদ্দেশ্য ফেরেশতাদেরকে সালাম দেওয়া, মালাইকাকে, জিন যদি থাকে মুমিন তাদের সালাম দেওয়া, তারপর মুসলিম ভাইরা মুসল্লি যারা আছে মসজিদে তাদের সালাম দেওয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হ্যাঁ, আর আমাদের ভাই যে কোনো মুমিন ভাই, মানুষ মুসলিম হইলেও ভাই আর জিন মুসলিম হইলেও আমাদের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলে মানুষ ভাই, কথা বলেনি, বুঝছেন না? আর কি বলছে, ফেরেশতারা তো সবাই মুমিন, তাই না? তো কথা হচ্ছে যে এই সালাম থেকে, আপনার এই সালাম যে নামাজের সালাম, এর থেকে উপকৃত সকলে, মসজিদের মুসল্লি, মুমিন, জিন, ফেরেশতা, মালাইকা, সকলকে সালাম দিচ্ছেন আপনি। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। সালাম সর্বনিম্ন হচ্ছে আসসালামু আলাইকুম, এটা হচ্ছে সর্বনিম্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওর চাইতে ভালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দেওয়া যাবে বারাকাতু পর্যন্ত। যদিও প্রসিদ্ধ রেওয়ায়াত যেগুলো হাদিস আছে সেগুলো হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত, এই জন্য বারাকাতুর আমল নেই। কেউ কেউ এটাকে সাজ বা জয়ীব বলেছেন, কিন্তু না প্রমাণিত। কেউ যদি বলে দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তাও চলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, দুই দিকে বারাকাতু বারাকাতু, তাও জায়েজ আছে। কিন্তু যেটা চলছে চলতে দেন। মূর্খ সমাজে দেশে গিয়ে যদি এর উল্টো করে দেন তো মার খেতে হবে না। এটা হেকমা, এই হেকমা সবসময় লাগবে। যখন আপনাকে হাদিসে একাধিক ইখতিয়ার দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ,
চলবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু চলবে, আসসালামু আলাইকুমও চলবে। যেমন মুসলিমদেরকে আমরা সালাম দিই ওই রকম যদি আসসালামু আলাইকুম চলবে, হাদিস আছে। আপনার ওই সব হাদিস জানেন নাকি? তো আমরা জানি। এখন আপনার মতো তো, আপনার চাইতে তো অজানা লোক সব, আপনার গ্রামের লোক, যেটা ওখানে চলছে ওইটা ছাড়া ব্যতিক্রম করলে ঝগড়া লাগাবে না? হ্যাঁ, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। দরকারটা কি? নতুন কিছু করতে যাবেন না, এরকম অল্প অল্প শিখে কিছু লোক গোলমাল করে। ওবারাকাতুহু হাদিস পড়েছে আর যার পরে ওইটাকে ওখানে প্র্যাকটিক্যাল করে দিয়েছে। গ্রামে গিয়ে দেখছি এমামতি, এখানে সৌদি আরবে এমামতি দিতে পারেনি, ওখানে বা কোনো এমামতি একটা সুযোগ পেয়ে গেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। আরে লোকের জন্য, মূর্খ সমাজ সভ্যতার জন্য নতুন হয়ে গেল। হ্যাঁ, হইচই বা দিয়ে দেবেন। মসজিদের মধ্যে হইচই করা হারাম, তর্ক করা হারাম, ঝগড়া করা হারাম, ও সব হারাম ভুলে যাবে। মারামারি সব জায়গায় হারাম, ঠিক না? সব ভুলে গিয়ে আপনার এই ছোট্ট একটা মশলা নিয়ে আপনার সাথে মারামারি করবে। এই জন্য মানুষ যতটা বুঝে ততটা বোঝাবার চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাম সর্বদাই দিয়েছেন। ওয়ায়ুজিউ ফিন নফলে তাসলিমাতুন ওয়াহিদা, নফল নামাজ, জানাজার নামাজ ছাড়াও সুন্নত নফল নামাজে এক সালাম যথেষ্ট বলছেন লেখক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে শুধু জানাজার নামাজের মাসলা হাদিস আছে। লে সবুত যালিকা ফি হাদিস ইবনে ওমর ওয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহুম, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসে রয়েছে যে এক সালাম সুন্নত নামাজে কেউ যদি দেয় যথেষ্ট। কিন্তু প্রসিদ্ধ যেটা আপনি করেন, হ্যাঁ, যেমন বললাম যে নতুন কোনো পরিবেশে, কিন্তু আপনি যদি মনে করেন যে আমি এমন জায়গায় নামাজ পড়ছি যেখানে কেউ দেখবে না আর এটা আমার সাথে কেউ বাঁধবে না, আপনি এক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, অসুবিধা নেই। সৌদি আরবে 2 সালাম চলে না, জানাজা 1 সালামই আছে। এখন সৌদি আরবে জানাজার যদি ইমামতি দেয় আপনাকে আর আপনি যদি 2 সালাম ফিরে দেন, তো এখানেও তো মূর্খ আছে। এমন না যে সব আলেম, জুব্বা পড়লি সব আলেম। আমাদের দেশের লোকেরা ভাবে যে জুব্বা পড়লি মনে হয় আলেম, যত ঢিলা পোশাক করে তত বড় আলেম, তাই না? তো এখানে তো ফাঁসেকেও জুব্বা পড়ে না, পড়ে না? চোর ডাকাত মদ খরও জুব্বা পড়ে। হ্যাঁ, তো আমাদের দেশের লোকেরা আলেম ভাবে যে কার কত ঢিলা ঢালা জামা কাপড় আর টুপি বড়, জামা কাপড় বড়, সেই বড় আলেম মনে হয়। আসলে এগুলো কিছু না, এলেম এখানে জি জি, যার কাছে কোরআন হাদিসের দলিল বেশি সে বড় আলেম। 12টি হলো, কয়টি রুকুন? 14টি। 13 নম্বর 14 নম্বর লেখক ছেড়ে দিয়েছেন। কেন ছেড়েছেন? হতে পারে এর মধ্যে সংক্ষেপ করে দিয়েছেন, ঢুকাইবার চেষ্টা করেছেন, অথবা ভুলে গেছেন, মানুষ মাত্র ভুলে যেতে পারে, বোঝা গেছে না? 13 নম্বর হচ্ছে, যেমন উনি উল্লেখ করেছেন যে রুকু থেকে উঠাকে একটা রুকুন বলেছেন না? দেখেন কোথায় আছে, আল এতেদাল মিনা রুকু থেকে উঠে দাঁড়ানো একবার সোজা। তো রুকু থেকে উঠাটা যদি রুকুন হয় সোজা দাঁড়ানো, তো সেজদা থেকে উঠে সোজা বসা রুকুন না? কিন্তু এটা উল্লেখ করেননি, এটা উল্লেখ তিনি করেন। এটা হচ্ছে 13 নম্বর। আর রাফা মিনাস সুজুদ, হ্যাঁ, ওয়াকিফান বা জালিসান, সেজদা থেকে উঠে সোজা বসতে হবে, ঝুঁকে থাকলে হবে না। এটা হচ্ছে 13 নম্বর। 14 নম্বর যেটা ছেড়ে দিয়েছেন সেটা আত্মাহিয়াত তো তিনি উল্লেখ করেছেন, তাশাহুদ, কিন্তু দুরুদ ইব্রাহিম উল্লেখ করেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহু বারিক আলা মুহাম্মদ, ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত পড়া সঠিক মতে এটাও ফরজ রুকুন। অর্থাৎ কেউ যদি ইচ্ছা করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ছেড়ে দেয় তবু নামাজ হবে না, কেউ যদি ভুলে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবীর প্রতি দুরুদ পড়তে, তাও নামাজ হবে না। এইটা হচ্ছে সঠিক মত। হানাফি মতে দুরুদের বিষয়টি খুব হালকা, ওদের কাছে দুরুদ পড়া সুন্নাত। দুরুদ ইব্রাহিম তাদের ফিকহের কিতাবে সুন্নাত শুধু, ওয়াজিবও না। জি, কিন্তু যেমন বললাম যে সঠিক মত, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ দুরুস মুহিম্মা, গুরুত্বপূর্ণ শিক্ষা, ছোট্ট একটি বই, যার উপরে এর আগে গত বছরে আমাদের আলোচনা হয়েছে এখানে রাখা সেন্টারে, রেকর্ড হয়ে আছে, নেটে আলোচনাগুলি পাবেন। ওদের 14টি যে রুকুন আলোচনা করেছি, এই টোটাল 14টি হয়ে গেল। আর এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।